তো আজকে হচ্ছে শনিবার, আমি বাসায় ছিলাম। এখন একটু চা খাবো, তোমাদের একটু দেখাই আমি চা বানাইতেছি। এই যে আমি চা বানাচ্ছি, একটু তোমাদের ব্যাক ক্যামেরা। চা অলরেডি জাল হয়ে গেছে। আমার টেম্পারেচার ছিল ইন্ডাকশন চুলায় হচ্ছে তোমার 2000-এ দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আমি তোমাদের সাথে একটু গল্প করতে পারি। এটা আমি এখন একটু ঢেলে নেব, একটু দেখাই। আমি চুলাটা অফ করে দিলাম, চুলাটা অফ করে দিলাম। আচ্ছা, খুব সাবধানে করবা তোমরা এই কাজগুলো। হুম। আচ্ছা, তো আমার হচ্ছে চাটা হয়ে গেছে। আমি হচ্ছে আজকাল কাপে দুধ দিই। তো আমি আমার চা নিয়ে আসলাম। তোমাদের সাথে হচ্ছে কথা বলতে বলতে আমি অলরেডি মানে চুলায় আমার চা দেয়া ছিল। হ্যাঁ, চা দেয়া ছিল, আমি নিয়ে আসলাম। নিয়ে এসে ভাবলাম যে সকাল সকাল তোমাদের সাথে একটু কথা বলি আজকে। মানে সকালে কথা বললে হয় কি, মানে মুডটা একটু অন্যরকম থাকে। তো তো মানে বুঝোই তো, ফ্রেশলি একদম স্টার্টিং থেকে আরামে কথা বলা যাবে, তাই না? তো যেটা ভাবতেছিলাম, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, আমি হচ্ছে লাস্ট 1 বছর ধরে মানে ভিডিওতে মানে ব্লগে খুব একটা আপডেটেড ছিলাম না। হ্যাঁ, পরে হচ্ছে আমি মনে হয় গত 1 মাস ধরে বেশি তোমার হচ্ছে ইউটিউব নিয়ে একটু সিরিয়াস হয়ে যাই। মানে ধরো রেগুলারিটি মেনটেন করে ইউটিউবে থাকা বা এই জিনিসগুলো শুরু করি, তাই না? তো ইউটিউবে যখন থেকে ভিডিও করি না, তখন থেকে একটা জিনিস কি হয়েছে জানো, অনেক সময় থাকে না যে তুমি তোমার নিজের প্রতি খেয়াল রাখো না। এই যা হইতেছে হইতেছে, কি ড্রেস পরতেছো, ইউ আর গেটিং ফ্যাট অর নট, তোমার স্কিন কেয়ার করতেছো না। মানে ইউটিউবে থাকার পরে আমার যেটা হয়েছে যে, মানে ইউটিউবে যখন থেকে আমি আর কি আবার স্টার্ট করলাম, যেটা ভালো হয়েছে আমার জন্য সেটা হচ্ছে যে তোমার মানে তোমাদের সাথে বসার জন্য হইলো আমি দেখা যাচ্ছে যে একটু ভাবতেছি যে একটু চুলগুলো সুন্দর করে আসি, বা থাকে না, আমি একটু দাঁড়ো এটা সেট করে দিই। মানে থাকে না যে ধরো তুমি একটু সুন্দর করে তোমাকে প্রেজেন্ট করতেছো, বা ওয়ে অফ টকিং, এই সব কিছু তুমি মেনটেন করতেছো, তাই না? কিন্তু দেখা যায় যে তুমি যদি কারোর সাথে দেখা না করো বা রেগুলার কনভারসেশন না হয়, তুমি এই জিনিসগুলো হইতেছে করা হয় না, তাই না? মানে আমার হচ্ছিল না। আমার হচ্ছিল না। তোমরা, আমি জানি না কে কীভাবে তোমরা কমফোর্টেবল ফিল করো। সো যে যেভাবে কমফোর্টেবল ফিল করো ওইটাই তাদের জন্য বেস্ট ওয়ে অফ লিভিং। তো আমি হচ্ছে মানে অনেক দিন ধরে না, আমি বেশ অনেক দিন ধরে হচ্ছে কোনো কিছুতে খুব একটা ইনভলভ থাকছিলাম না। মানে ধরো আমি প্রফেশনাল লাইফে বিজি থাকতেছি, বাসায় আসতেছি, ঘুমাই যাচ্ছি, খাওয়া দাওয়া করতেছি, গোসল করতেছি, দ্যাটস ইট, ইট ওয়াজ ফাইন। বাট যে জিনিসটা হয় না যে তুমি মানে অ্যাসেন্স অফ লাইফ আমার হচ্ছিল না। হ্যাঁ, আমি খুব যান্ত্রিক হয়ে গেছিলাম, অথবা বেশি সিরিয়াস হয়ে গেছিলাম আমার লাইফ নিয়ে, মানে লিভিং স্টাইল নিয়ে সিরিয়াস হয়ে গেছিলাম। আই মাস্ট সে, এটা ওয়ার্ডটা হবে এটা, যে আমি আমার লিভিং স্ট্যান্ডার্ড মানে লিভিং স্টাইল নিয়ে হচ্ছে সিরিয়াস হয়ে গেছিলাম। হ্যাঁ, তো এই যে বিষয়টা, তো পরে মনে হইলো যে এত তো সিরিয়াসলি আসলে লাইফে নিয়ে আর কিছু নাই। আমি আসলে না কিছু জনটা ভাবতেছি যে আমি আমার ক্যারিয়ারটা নিয়ে আমি একটু ফোকাস করতে চাচ্ছিলাম। মানে আমি ক্যারিয়ারটা চেঞ্জ করতে চাচ্ছি, অনেস্টলি স্পিকিং। আমি মানে চাই যে আমার মানে যেই ওয়েতে আমি যাচ্ছি ইট ইজ পারফেক্ট, গুড, বাট আমি অন্য একটা কিছু চাচ্ছি। মানে ধরো চা খাইয়ার কথা বলি তোমার সাথে, হ্যাঁ, মানে দাঁড়াও একটু চা খাই আর কথা বলি, চা খাই আর কথা বলি। আচ্ছা, তো হচ্ছে আমি, তোমরা দেখছো যে আমি চা খাচ্ছিলাম, কিন্তু আমার হলো একটু আমার নিচে যেতে হয়েছিল। আর এটা হচ্ছে আমার অন্য এক কাপ চা, নতুন কাপ চা নিয়ে আমি ওই হচ্ছে এখন তোমরা এই যে আমি ভিডিওটা বানাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে হচ্ছে শনিবার। কালকে আমি দেখছো তোমাদের জন্য আমার বার্থডে ব্লগটা আপডেট করে দিয়েছি, বাট ওটার এডিটিংয়ে কিছু কিছু মিসম্যাচ ছিল। তোমরা, আমি মনে করি তোমরা আমাকে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ আমি আসলে অন্য একটা জিনিসের মাথার ভিতরে চলতেছিল, তো আই কুডন্ট মেক ইট প্রপার ওয়ে। সো সরি ফর দ্যাট। তো আজকে আমি আসলে একটু সকাল সকালবেলা ভাবলাম তোমাদের সাথে কথা বলি। দাঁড়াও আমার গাছের কাছে গিয়ে কথা বলি, তাহলে হয়তো তোমাদের কাছে গাছটা দেখতে দেখতে কথা বললে আরও বেশি মজা লাগবে জিনিসটা। মানে কি হয় জানো, ও আচ্ছা আমি তোমাদেরকে বলি, আমার রুমের দেখো তোমরা, এই যে রুমের যেই আলমিরাটা, এটা আসলে আমি যখন এই ফ্ল্যাটে উঠি
তখন থেকে এটার একটু আমি কালার পেন্টটা করানো হয়েছিল না। তো নেক্সট মানে গতকাল হচ্ছে এরা আসছিল, ওনারা একটু মাপ নিয়ে গেল, মাপটা নিয়ে গেছে যে কত ফিট কত কি কালার হবে, এই রিলেটেড জিনিসপত্র নিয়ে, এটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম আমি। তো এখন একটু বসে বসে চা খাবো, তোমাদের সাথে গল্প করবো আজকে আমি। তো মাঝে মাঝে কি ভাবি জানো, কিছু জিনিস থাকে এরকম, মানে আমার লাইফে হচ্ছে এখন এরকম আর কি, যে ধরো তুমি মানে জানো যে এই জিনিসগুলো তোমার জন্য ভালো না, তারপরেও তোমাকে ওই জিনিসটা কন্টিনিউয়াসলি করতে হয় ফর সাম সেক, মানে কিছু রিজন থাকে যে তুমি ওটা ছাড়তে পারো না। হ্যাঁ, বাট সাহস করে একবার ছেড়ে দিলেই আসলে হয়ে যায়। দেখো কাজগুলো কি সুন্দর লাগে, তাই না? সুন্দর লাগে কাজগুলো। আজকে তো মানে ভিউটাই আলাদা, একটু গরম লাগতেছে আমার কাছে, যদিও একটু চা খাই আর তোমাদের সাথে আড্ডা দিচ্ছি। আমি কিন্তু খুব চাখোর না, তোমরা আবার ভেবো না যে আমি হচ্ছে যখনই চা খাই তখন তোমাদের সাথে কেন ভিডিও বানাই, অথবা আমি যখনই ভিডিও বানাই তোমরা হচ্ছে দেখো যে আমি চা খাচ্ছি। আসলে আমি কিন্তু ওরকম চাখোর টাইপের কিছু না। হ্যাঁ, আমি চাটা খাই কেন জানো, জাস্ট তোমাদের সাথে বসবো, একটু কথা বললাম আর হচ্ছে চা খেলাম, এই আর কি। মানে একা একা চা খাইতে আমার ভালো লাগতেছিল না, তো এই বিষয়টার জন্য তোমাদের সাথে গল্প করি আর তখন চা খাই। লাইফে আমার রিসেন্ট যেটা তোমাদেরকে কালকে আমি বলতেছিলাম, যে কিছু এমন ব্যাপার হইতেছে যে অ্যাট এ টাইম একসাথে অনেক কিছু হয়ে যাচ্ছে। একসাথে অনেক কিছু হয়ে যাচ্ছে, অ্যাজ ইন হলো, ধরো আমি এটা একটু সেট করে দিই তোমাদের, তাহলে আমাকে দেখতে একটু সুবিধা হবে। আমরা তোমাদের জন্য একটা ট্রাইপড কিনতে হবে, ট্রাইপডটা কিনে দিলে তোমাদের হচ্ছে দেখতে একদম ইজি হবে। তো ভাবতেছিলাম যে দাঁড়াও একটু ঠিক করে দিই। তো কি হয় যে আমি ভাবতেছিলাম যে দাঁড়াও আরেকটু ঠিক করে দিই, আমি এটা একটু সেট করে দিচ্ছি তোমাদের দেখতে সুবিধা হবে। তো আমি কি ভাবি জানো, মানে যে সময়টা হচ্ছে যেভাবে যাওয়ার সেই সময়টা ওইভাবেই যাবে। হ্যাঁ, ধর তুমি অনেক চেষ্টা করতেছো যে আমি তো এখন হইতে চাইছিলাম আই ওয়ান্টেড টু বি সামওয়্যার বিগ, মানে বিগ কোনো পজিশনে থাকতে চাইছিলাম, আই ওয়ান্টেড টু গেট চান্স টু আ গুড প্লেস, অথবা আমি তো এত টাকা বেশি স্যালারি চাচ্ছিলাম, বা আমি অমুক জায়গায় হইতেছে গাড়ি চাচ্ছিলাম বা কিছু একটা। বাট যে জিনিসটা হয় কি জানো, মানে যেটা হবার ওইটাই হয়, এটা আমার কাছে মনে হইতেছে আর কি। আল্লাহ পাক যেটা চায় ওইটার বাইরে কিছু হয় না, কারণ দেখা গেছে যে অনেক সময় অনেক কিছু আমি পাইছি, মানে অনেক অনেক নিয়ামত, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আল্লাহ ফর দ্যাট। মানে এত এত নিয়ামত আমি আসলে ওইগুলা কিছু ডিজার্ভ করি কিনা আমি জানি না, অথবা আল্লাহ পাক এমন কিছু নিয়ামতের মাধ্যমে ওইটা আমাকে ডিজার্ভ করানোর জন্য কে পাবার মনে করতে হয়তো অনেক নিয়ামত দিয়েছেন, অনেক কিছুতে নিয়ামত দিয়েছেন। তো আরও অনেক কিছু থাকে যে আমি আরও বেশি চাইবো অনেক সময়, তাই না? তো এই জিনিসটা আমি ভাবি যে আসলে আমি যা চাইবো সব কিছু কিন্তু ওইভাবে হবে না। তো এই একটা বিষয়, লাস্ট কয়েকটা ব্লগে হয়তো তোমাদের কাছে আমাকে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড লাগতে পারে, কজ আই কুডেন্ট শুট দ্যাট ওয়েল, যেভাবে আমি শ্যুট করতে চাচ্ছিলাম। আমি একদমই মানে টাইম করে উঠতে পারতেছিলাম না যে আমি তোমাদের সাথে একটু ওয়ান টু ওয়ান সুন্দর করে গল্প করবো, কথা বলবো, এটা একটা বিষয়। আচ্ছা, তো এই যে বিষয়গুলো আমি তোমাদের সাথে মাঝে মাঝে দেখবে যে ডিসকাস করি অনেক সময় অনেক কিছু, তোমরা অনেকে আমাকে, আমার কাছের মানুষরা যারা আমার সাথে কন্ট্যাক্ট করো, মানে কমেন্টস করো না কিন্তু আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট হয় যাদের, তারা আমাকে বলো যে তুমি অনেক সময় অনেক কিছু বলো, মানে রূপক অর্থে ব্যবহার করে বলো, যেটা হয়েছে এটা হয়েছে, কিন্তু আমার মানে এটা এভাবে হলে হয়তো তাহলে তোমার কেমন লাগতো, মানে পটভূমিটাও বলো বলো এরকম বলো। আবার অনেকে আমাকে বলছো যে পটভূমিটা অলরেডি তোমরা তোমাদের যেই সিচুয়েশন সেটার সাথে ম্যাচ করে নাও। তো এটা হইতেছে আমার জন্য একটা গুড পয়েন্ট, সেটা হচ্ছে যে ধরো আমি তোমাকে কোনো কিছু একটা বললাম, যে তুমি খুব এক্সপেক্ট করতেছো কোনো একটা জিনিস, কিন্তু তোমার মতো সেটা হচ্ছে না। হ্যাঁ, তোমার মতো সেটা হচ্ছে না। এখন এটা হইতে পারে আমার ক্ষেত্রে আমি কোনো একটা ভালো চাকরি চাইছিলাম, তোমার ক্ষেত্রে হইতে পারে যে ইউ ওয়ান্টেড আ গুড ফ্যামিলি, আরেকজনের ক্ষেত্রে হইতে পারে দে ওয়ান্টেড ফর আ চাইল্ড, তাদের চাইল্ড নেই। আরেকজনের কাছে হইতে পারে যে সে টাকা চায়, আর একজন মানে প্রসপারিটি চাচ্ছে, বা আরেকজন আছে যে সে ফেমাস হইতে চায়, আরেকজন আমার মতন দেখবা যে আছে যে ইউটিউবার হইতে চাচ্ছে। তো এই যে পটভূমিটা তুমি তোমার সাথে সেট করে নিবা। আই গেস তোমাদের আমি এই জিনিসটা বুঝাইতে পারছি যে আমি কি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যার যা সিচুয়েশনের সাথে সে
এটা ট্যাগ করে মিলাই দিবা, হ্যাঁ এটা আমার আরও বেশি ইজি হয়, তাই না? এই জন্য আমি বলে দিলাম যাতে আর কি তোমাদের কাছে এরকম না মনে হয় যে আমি অনেক সময় অনেক পটভূমি দিয়ে বলি, এক্স্যাক্ট কী কারণে বলতেছি এটা তুমি বুঝতে পারো না। আমি এই কারণে বলি, ধরো আমি একটা সিচুয়েশনের ভিতর দিয়ে গেছি বা যাচ্ছি বা যাই, আগে আমি যেখান থেকে শিখছি কোনো কিছু বা আমার সাথে হয়েছে সেটা আমি জাস্ট টু শেয়ার উইথ ইউ অল অফ ইউ, তাই না? এটা তো তোমরা যেটা করবা হইতেছে, আমি যেটা বলি তোমাদের সাথে যদি ওই রকম রিলেটেড কিছু থাকে তুমি ওটাকে ক্রস চেক করে নিতে পারো, এটা একটা ইস্যু। আচ্ছা, তারপরে হইতেছে কি গল্প করবো আজকে? আমি তো হচ্ছে কোনো গল্প করার জন্য তোমাদের সাথে বসি না, তোমাদের সাথে থাকতে আমার ভালো লাগে, এর জন্য আমি তোমাদের সাথে কথা বলি, আর আই এম কন্টিনিউইং মাই ইউটিউব। তো মাঝে মাঝে আমি মোটিভেশন দিই এই কারণে, মোটিভেশন খুব ইম্পর্টেন্ট, জানো কীরকম? ধরো যে আজকে আমার কথা যদি শুনে একজন মানুষেরও ভালো লাগে, এটা আমার জন্য অনেক বেশি ভালো লাগবে, আর আল্লাহ পাক হয়তো বা এটার উসিলে আমার জন্য কোনো একটা ভালো কিছু ডাকতে পারে, তাই না? তো এর জন্যই আসলে আমি দেখা যেতেছে অনেক সময় মোটিভেশন দিই বা ভালো কথা বলি তোমাদেরকে, যে তোমাদের কাছে যদি কখনো কোনোভাবে হেল্প হয় আর কি, এইটা। তো আজকে আমি এটাই ভাবতেছি যে অনেক সময় দেখা যাইতেছে যে তুমি কোনো ডিসিশন যদি না নিতে পারো সেক্ষেত্রে ইস্তেখারা করতে পারো, আর একটা জিনিস এসেছে মাসওয়ারা করতে পারো। মাসওয়ারা অ্যাজ ইন হইতেছে তুমি তোমার কাছে যারা ওই ব্যাপারে পার্টিকুলার ব্যাপারে জ্ঞান রাখে অথবা তোমার শুভাকাঙ্ক্ষী সবার কাছে যাই, আবার তুমি হইতেছে সাপোর্ট তো পাও না, পাবা না, এটা হইতেছে দুনিয়ার একটা নিয়ম। আবার পাইতে পারো, আই এম নট জেনারেলাইজিং যে পাবা না, বাট এটা হয়। তো সেক্ষেত্রে তুমি কখনো হইতেছে কিন্তু ভেঙে পড়া যাবে না, তোমাকে এটা ইউ নিড টু সার্চ যে কার সাথে তুমি একটু আগায় আসে আমি তোমাদের, হ্যাঁ কার সাথে তুমি হচ্ছে পরামর্শটা নিবা, এটা একটা। আর রিসেন্টলি আমার সাথে যেটা হইতেছে যে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লাইফস্টাইল, মানে আমি সামহাও চাইতেছি যে আমি আমার লাইফস্টাইলটা চেঞ্জ করব, হ্যাঁ চেঞ্জ করব, আমি একটু এক্সপ্লোর করতে চাচ্ছি যে এরকম করলে কেমন হয়, তেমন করলে কেমন হয়, বা যে জিনিসটা আমি পছন্দ করি না আই উইল নট ডু দ্যাট, আই ওয়ান্ট টু এক্সপ্লোর সামথিং নিউ অ্যান্ড ডিফারেন্ট, যেটা কিনা আমি যে লাইফস্টাইলে অলরেডি লিড করি সেটা থেকে একটু ডিফারেন্ট, একটু ওয়ান স্টেপ অ্যাহেড, বা আরও 2, 3, 4, 5, 10 স্টেপ অ্যাহেড কোনো লাইফ লিড করতে চাই আমি, এরকম একটা লাইফস্টাইল আই এম হোপিং ফর অ্যান্ড আই এম প্রেইং ফর টু মাই আল্লাহ। তো তোমরা হইতেছে যে এরকম করে তোমরা ট্রাই করতে পারো, মানে একটা ইউ ক্যান টেক ইট অ্যাজ এ গেম, ইউনো। তো এইটা হচ্ছে একটা কথা। চলো তোমাদেরকে একটু গাছ দেখাই। আজকে হয়তো আমার ভিডিওটা খুব শর্ট হবে, আমি কারণ এখন সকালেই আপলোড করে দেবো তোমাদের সাথে। এখন আমি যখন ভিডিও শ্যুট করতেছি ধরো অ্যারাউন্ড 11টার মতো বাজে, এখনই আমি হচ্ছে আপলোড করে দেবো যাতে তোমরা একটু দিনের বেলাও মাঝে মাঝে আমার ভিডিওটা দেখতে পারো। আমি গতদিনও আসলে আমার ভিডিওটা কোন টাইমে আপলোড হলে তোমাদের ভালো হয় আমাকে যদি কমেন্টস করো, তাহলে আমি ওই টাইমে হয়তো বা আপলোড করে দিতে পারি। আসলে আমি তোমাদেরকে আমার গাছটা দেখাই। গাছের বিষয়ে আমি ছোটোবেলা থেকে কখনো এত বেশি ফ্যান্টাসাইজ করতাম না, যেটা আমি রিসেন্টলি করি। এখানে কিছু ছোট ছোট গাছ, আমি জানি না এটা কিসের গাছ, আমার মা লাগাইছে। তোমরা কি এটার নাম জানো? এই একটা গাছ, এই যে কিছু গাছ, এগুলো না ফ্লাওয়ার হবে। আর এটা হচ্ছে মরিচ গাছ, এটা মরিচ গাছ ফুল আসছে। এখান থেকে আমি মরিচ অনেক সময় নিইও রান্না করার সময়, যখন মরিচ ধরে যায় না তখন এখান থেকে আমি অনেক সময় মরিচ নিছিও, এরকমও আমার হয়েছে, আমিও নিছি, আমার মাও নিছে। আর এটা হচ্ছে বাগান বিলাস, এইটাতে কয়েকদিন আগেই ফুল ছিল, আমি জানি না এখন আবার ফুলটা নাই। বাগান বিলাস, আর এটা তো হচ্ছে নয়নতরা বলে, অনেকে বিস্কিট ফুলও বলো মনে হয় তোমরা। এই কয়েকটা গাছই আছে। আর একটা হচ্ছে তোমার আমার স্পেশালটা, ওর দেখো কত পাতা আসছে, ওকে তো তোমরা দেখতে পছন্দ করো, প্রতিদিন একবার করে দেখাই দেবো তাইলে আমার ভিডিওতে। দেখো ওর নতুন পাতা আসছে, পুরানটাতে একদম গ্রিন আর গ্রিন, কি সুন্দর। আর এটা হচ্ছে একটু ব্রাউনিশ হয়ে নতুনটা, নতুন পাতা, মাশাল্লাহ। ওই গোলাপটা তো তোমরা দেখছিলে, এখন গোলাপ মনে হয় সিজন না কি আমি জানি না, গোলাপ তো এখন আপাতত ধরতেছে, গোলাপ আবার কবে ধরবে গোলাপের সিজনও আমি জানি না। আর গোলাপ হইতেছে আমি যখন কিনে নিয়ে আসি গাছটা তখন থাকে গোলাপ গাছে, পরে দেখা যায় যে গোলাপ আর আমার গাছে ধরে না, মানে আমার কাছে আসার পরে হচ্ছে গোলাপ ধরে না, বুঝছো? তো এটা একটা বিষয়। তোমাদের কি কারো এরকম হয় কখনো? তো তোমরা আমার লাস্ট দুটো ভিডিও দেখলে একটু মনে হবে তোমাদের কাছে যে আই ওয়াজ বিট অ্যাবসেন্ট মাইন্ডেড, আমি একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে তোমাদের সাথে ভিডিও বানাইছি, বাট আজকে আমার প্রেজেন্স অফ মাইন্ড খুব ভালো, তার জন্য আমি হচ্ছে আজকে ভাবছি যে এখনই তোমাদের সাথে একটু কথা বলবো, কারণ আমি সবসময় চাই যে তোমাদের সাথে আমার অথেন্টিক যে আমার
ফেসটা তোমরা ওইটার সাথে কানেক্ট করো। আমি সবসময় চাই যে তোমরা আমার মানে যেই ফেসটা আমি একদম অথেন্টিক রিয়েল থাকবো ওই ফেসে তোমরা আমার সাথে কানেক্ট করবা, তাহলে ওইটা বেশি জেনুইন হয়, তাই না? কারণ আমি ইউটিউবটা অনেক বেশি মানে আমি ভাবি যে যেহেতু আমি ইউটিউবে তোমাদের সাথে কানেক্ট করছি, তোমরা আমার মানে আমাকে পছন্দ করো, আমাকে ভালোবেসে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার ভিডিও দেখো, একদম দেখলেও আমি মনে করি যে ইট ইজ এনাফ ফর মি। কারণ একটা মানুষও কেন আমাকে মানে আমার ভিডিওটা দেখছে তারপর লাইফে সময় নষ্ট করে, এটা আমার জন্য তো অনেক বেশি ব্লেসিং, তাই না? তো যেটা বলতেছিলাম, রিসেন্টলি আমি কোনো কিছু জিনিস নিয়ে আসলে এত বেশি মেসড আপ অ্যান্ড কনফিউজড, পরে আমি মানে ভাবতেছি যে কী করব। মানে আমি তো ইউ পিপল ডু নো দ্যাট, আমি আগেও বলছি যে তোমাদের সাথে সবসময় তোমার আল্লাহর সাথে কানেক্টেড থাকতে হবে। আর যেই ধর্মেই আসো, আই এম নট টেলিং এভরি ওয়ান, মানে আমি এভাবে বলতে চাচ্ছি যে আমি একটু ক্ল্যারিফাই করে দিই এই জায়গাটা, কারণ তোমরা সবাই আমার ভিডিওটা দেখো, তো আমি এমনভাবে বলতে চাই যে সবার উপকার হয়, নট নেসেসারি যে আমার শুধু আমার ধরনের যারা আসো তাদের হেল্প হোক। আমি চাই যে অল অফ ইউ আর মাই ফ্যামিলি, রাইট? তো ধরো যে ধর্মে আসো, তুমি তোমার সৃষ্টিকর্তার সাথে কানেক্টেড থাকো। তুমি যদি মুসলিম আল্লাহ পাকের সাথে কানেক্টেড থাকো, বাকি যারা ধর্মে আসো, আদার হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, আরও যে ধর্মে আসো, তোমরা তোমাদের প্রসেস অনুযায়ী কানেক্টেড থাকবে। তোমাদের অলমাইটির সাথে কানেক্টেড থাকা খুব জরুরি, জানো? যে কোনো সময় তুমি দেখবা কি যে তোমার জন্য একটা দরজা বন্ধ হয়ে গেলে সামহাউ দ্যাট ইজ ক্লোজ ফর সাম রিজন, রাইট? তুমি অন্য কোনো দরজায় তোমার জন্য খুলবে ইনশাল্লাহ। আর যদি কোনো দরজা না খোলে, তাহলে তুমি যেই জায়গায় আসো দ্যাট ইজ পারফেক্ট প্লেস ফর। এটা তো আরও বেশি চিল, তাই না? কমফোর্ট জোনে থাকা যায়। এটা একটা বিষয়। তা আমি আজকে ভিডিওটা খুব শর্ট রাখবো, হয়তো বা সন্ধ্যার দিকে কোনো ভিডিও আপলোড দিতে পারি, বাট এটা আমি সকালে আপলোড দিব। ভালো লাগতেছে এখন তোমাদের সাথে কথা বলতে, এই একটা জিনিস। আর আই গেস যে তোমরা সবাই আমার ভিডিওগুলো লাইক করো, আমাকে দেখতে পছন্দ করতেছো। আর বাকি গত 2টা ভিডিওর ব্যাপারে তোমরা আমাকে নালিশ দিও না, কারণ ওই 2টা ভিডিওতে আমি খুব বেশি আনপ্রিপেয়ার ছিলাম এবং আনস্টেবল ছিলাম। আমার পার্সোনাল লাইফ ওয়াজ মেসড আপ ফর সাম রিজন। তো আজকে আমার হচ্ছে মনে হইলো যে আমার হচ্ছে পার্সোনাল লাইফে যাই হোক না কেন, ইউ পিপল শুড নট মিস মি। তো এই কারণে হচ্ছে আমি তোমাদের সাথে আজকে এসে একটু কথা বললাম। ইনশাল্লাহ তো আরও গল্প হবে। আজকের মতো এই ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য সকালবেলায় আপলোড করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করবা, আর সাবস্ক্রাইব করবা। তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে কে শেয়ার করবা যেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।